হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তো আমরা সকালবেলায় পুরী থেকে ফিরলাম। তো এসে আর এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম, তখন আর একটা জিনিসও আনবক্স করিনি। যা যা আমি পুরী থেকে কিনে নিয়ে এসেছি সবই ব্যাগ ধরেই ভরা ছিল। তারপর এসে তো জামা কাপড় কাচাকুচি ছিল, সব কমপ্লিট হয়ে গেছে কাচাকুচি করা। তো এখন তোমাদেরকে দেখাবো আমি পুরী থেকে কি কি নিয়ে এসেছি। তো প্রথমেই দেখাবো হচ্ছে জয় জগন্নাথের প্রসাদটা। তো আমরা ওখানে তো অনেক ধরনের পুজো হয়। তো 399 টাকার পুজো ছিল হচ্ছে সুভদ্রার পুজো, 599 ছিল বলরামের পুজো, আর 999 টাকা ছিল হচ্ছে জগন্নাথের পুজো। তো আমরা জগন্নাথের পুজোটাই দিয়েছি 999 টাকায়। তো তখন সেখানে আমাদের প্রসাদে এরকম 2 বাক্স করে, এরকম 2 বাক্স প্রসাদ দিয়েছে আমাদেরকে। এটা এখনো খোলা হয়নি, এবার খুলবো, সবাইকে প্রসাদ দেবো। তো এখনো সকালবেলা খোলার টাইম হয়নি। তো এই 2 বাক্স দিয়েছে জগন্নাথের প্রসাদ। আর যে পান্ডার সাথে আমরা পুজো দিয়েছি তার সাথে আমরা 2019 সালেও পুজো দিয়েছিলাম, তাকেই কন্ট্যাক্ট করে এবারও আমরা পুজো দিয়েছি। আর সে আমাদেরকে এই জগন্নাথ দেবের মন্দিরের ধ্বজা আমাদেরকে এটা গিফট করেছে। এই যে বলেছে আমরা তো ফ্ল্যাটে থাকি, তো বলছে বিল্ডিং এর ওপর ছাদে এই ধ্বজাটা টানিয়ে দিতে। তো জগন্নাথ দেবের আমার একটা আশীর্বাদ যে পাবো, এটা আমরা ভাবতেও পারিনি। আর কি কি কিনেছি প্রথমেই দেখা হচ্ছে, আমার খুব ইচ্ছা ছিল যে পুরীতে যাব। তো আমার ঘরে তো ঠাকুর এখনো পাতা হয়নি, কারণ ছেলে এতটাই ছোট, ছেলে কি করবে না করবে, ঠাকুর কখন ছুঁয়ে ফেলবে, তাই আমার ঠাকুর পাতা নেই ঘরে। তো ভেবেছিলাম যে যখন আমি ঠাকুর পাতবো, তো পুরী যাচ্ছি সামনে, তো পুরী থেকে আমি জয় জগন্নাথকে নিয়ে আসবো। তা আমি পুরী থেকে কিনেছি জগন্নাথ দেবের মূর্তি নিয়ে এসেছি। বেশি বড় আনতে পারলাম না, কারণ আমার যে সিংহাসনটা করা হয়নি এখনো। যখন আমি বানাবো, খুব বড় তো স্পেস নেই ফ্ল্যাটে, তো ছোট করে সিংহাসনটা বানাতে হবে। তাই জন্য আমি ছোট জগন্নাথই এনেছি। বড় জগন্নাথ একটু পছন্দ হয়েছিল, কিন্তু কি করব, স্পেসের অভাবে আমি ছোট জগন্নাথই নিয়ে এসেছি। এই যে আমার জগন্নাথ, বলরাম, সুভদ্রা। এই যে জগন্নাথ, হচ্ছে বলরাম, হচ্ছে সুভদ্রা। ঠাকুর 3টে নিয়ে এসেছি। এইটা হচ্ছে নিয়ে এসেছি, এই হচ্ছে নিম কাঠে। ওখানে 2 ধরনের জগন্নাথ দেবের মূর্তি পাওয়া যায়, একটা হচ্ছে আম কাঠ আর একটা হচ্ছে নিম কাঠ। আম কাঠের একটু দাম কম, নিম কাঠের দামটা বেশি। তো আমি নিম কাঠের নিয়ে এসেছি। শুনেছিলাম যে আম কাঠের জগন্নাথ দেবের মূর্তি বেশি দিন থাকে না, কারণ ঘুনে ধরে যায়, তাই জন্য নিম কাঠের মূর্তিটাই নিয়ে এসেছি। তো কেমন হয়েছে বলো। আমার ঘরে জগন্নাথ দেব এসে গেছে। এবার একদিন টাইম সুযোগ করে জগন্নাথ দেবকে তার আসন পাতবো আমরা। এই যে জগন্নাথ দেবের মূর্তি। আর তোমরা তো আগের ভিডিওতে দেখেইছো যে পুরীর বীচ থেকে আমরা শঙ্খ দেখছিলাম, তো সেইখান থেকে আমরা এই শঙ্খটা কিনেছি। সেখান থেকে আমরা এই শঙ্খটা কিনেছি। ভালো করে দেখাই, এই এত বড় শঙ্খটা কিনেছি। তো শঙ্খটার দাম চেয়েছিল হচ্ছে 800 টাকা, তো আমরা এটা বার্গেন করে 550-তে কিনেছি। তোমরা অ্যাটলিস্ট কমেন্ট করো এটাতে আমরা ঠকেছি না ঠিকঠাকই দাম নিয়েছে ওরা, সেটা একটুখানি কমেন্ট করে জানিও। শঙ্খের আওয়াজটা খুবই সুন্দর, যখন বাজিয়েছিলাম তখন আওয়াজটা বেশ পুজোর মতন আওয়াজটা, বেশ ভালো আওয়াজটা। আর আমার ইচ্ছে ছিল ছোট মাপের শঙ্খ নেওয়ার, কিন্তু হাজবেন্ড বললো না, তার ইচ্ছে বড় শঙ্খ নেওয়ার, তাই এই বড় শঙ্খটাই নিয়েছি। আর এটা দাম তো 800 টাকা তোমাদেরকে বললাম, কিন্তু আমরা বার্গেন করে এটা 550 টাকাতে কিনে এনেছি এই এত বড় শঙ্খটা। এই শঙ্খটা আমার ছেলেও বাজিয়েছিল,
ওরও মানে ও তো এখন শঙ্খ বাজাতে পারে, অল্প অল্প শিখেছে। এই শঙ্খটা ও সেই বিচে দাঁড়িয়ে বাজিয়েছিল। আর কি কিনেছি দেখাই। আর কিনেছি হচ্ছে এইরকম কতগুলো স্লিং ব্যাগ কেনা হয়েছে। এইরকম কতগুলো স্লিং ব্যাগ কিনেছি আমরা, এগুলো গিফট দেব। আর আমার মাও আমাকে একটা স্লিং ব্যাগ কিনে দিয়েছে। এইগুলো আর প্যাকেট খুলছি না। এইরকম কতগুলো স্লিং ব্যাগ কিনেছি। এই একটা, এই একটা, এই যে একটা, 5-6টা এরকম স্লিং ব্যাগ কেনা হয়েছে গিফট দেওয়ার জন্য। আর এই ধরনের একটা ব্যাগ কিনেছি, কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্ট করে। সবই বিচ মার্কেট থেকেই কেনা। এই একটা ব্যাগ কেনা হয়েছে। আর কিনেছি হচ্ছে কতগুলো জগন্নাথ দেবের ফটো কেনা হয়েছে। ফটোগুলো বেশ ভালো লাগলো। কতগুলো জয় জগন্নাথের ছবি কেনা হয়েছে। এগুলো সব গিফটেই যাবে। এরকম ফটো কতগুলো কিনেছি। আর একটা ব্যাগ কিনেছি, এটা হচ্ছে আমার যে ঘরে মানে কাজ করে হেল্পিং হ্যান্ড রূপা কাকিমার জন্য এরকম একটা ব্যাগ কিনেছি পুরীর বিচ মার্কেট থেকে। আর কিনেছি হচ্ছে এই একটা পাঞ্জাবি, আমার মা আমার ছেলেকে দিয়েছে। এই পাঞ্জাবিটা তাঁতের পাঞ্জাবি, মা আমার ছেলের জন্য দিয়েছে। এইটা হচ্ছে আমার দাদা দিয়েছে আমার ছেলেকে এই পাঞ্জাবিটা। এগুলো পুরো কটন, পরে খুব আরাম পাবে গরমে। এই একটা পাঞ্জাবি দিয়েছে। এইটা দিয়েছে হচ্ছে আমার বৌদির বাবা মানে কাকু দিয়েছে এই পাঞ্জাবিটা আমার ছেলেকে। আর আমার মা আমার হাজবেন্ডকে এই পাঞ্জাবিটা দিয়েছে, কটকির পাঞ্জাবি। হাজবেন্ডকে একটা পাঞ্জাবি ঠিক বলবো না, ফতুয়া টাইপের, কারণ লেন্থটা একটু ছোট, লেন্থটা বেশ খুব বিশাল নয়। এই একটা পাঞ্জাবি আমার দিয়েছে হাজবেন্ডকে। আর আমাকেও একটা কুর্তি দিয়েছে, কিন্তু সেটা আমার ব্যাগে আর আনা হয়নি। ওটা মনে হচ্ছে মায়ের সাথে বাড়ি চলে গেছে। আর আমরা ছেলের জন্য কিনেছি হচ্ছে একটা পাঞ্জাবি। এটা আমাদের তরফ থেকে আমার ছেলেকে গিফট করেছি এই একটা পাঞ্জাবি। আর দুটো পাঞ্জাবি কেনা হয়েছে বাচ্চাদেরই, এখন দুটো পাঞ্জাবি কেনা হয়েছে। এই দুটো গিফটে যাবে। দুটো পাঞ্জাবি তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। পুরী থেকে আমরা এগুলোই কিনেছি। আর আমরা খাজা কিনেছি। খাজা পোশাক তো সবাইকেই দিতে হবে, তো আমরা 4 কিলো খাজা কিনেছি নিঃসিংহ থেকে। এই ছিল হচ্ছে আমাদের পুরীর বাজার। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আর আস্তে আস্তে সব ব্লগগুলো আমরা এডিট করে সব পোস্ট করব। অবশ্যই ভালো লাগলে ভিডিওগুলোকে লাইক করো, কমেন্ট করে বা সাবস্ক্রাইব করো, আর আমাকে সাহায্য করো আরও দূরে এগিয়ে নিয়ে যেতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তো টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।